এখনও মহামান্য আদালতে এখনও বিচারাধীন। 24 ঘন্টা একটা টাইম দিয়েছে। সেই টাইমের পরে হয়তো আল্লাহ না করুক, আল্লাহ ভালো জানে, হয়তো আবার রায় আসতে পারে, দাও কুরবানি। কিন্তু আমরা ও পথের অধিকার হব না। আল্লাহ শকর, আমরা নিয়ত করে যাই এবছর না, আমরা পরের বছর চিন্তা হবে, তো এবছর নিয়ত করে যাই আমরা কেউ আর ওই রাস্তায় যাব না, গরু ভয়সা মহিষ কেনা বেচা করবো না ইনশাল্লাহ। সব জায়গা আমরা বলে দিচ্ছি, সব জায়গায় বলে দেওয়া হচ্ছে আমরা ওই রাস্তা যাব না। কেন? সংবিধানকে আমরা প্রাধান্য দিই, সংবিধানকে আমরা মান্যতা দিই। সেই মান্যতা দিয়ে বলছি আমরা ওর বিরুদ্ধে তো আচরণ করতে পারবো না, তাহলে দেশদ্রোহী হয়ে যাব। তাহলে আমরা ওদের পক্ষে, ওদের বিপক্ষে না, কেউ আমার উপরে তোকমা লাগাতে পারবে না। আমরা ওদের পক্ষেও বলছি আমরা আর কেন এবছর কুরবানির জন্য কেনাবেচা করবো না। যার যা আওকাত দিয়েছে, শক্তি দিয়েছে, আপনারা অন্য কিছু কেনাবেচা। আমাদেরকে ডাকা হলো প্রশাসনিকভাবে, যেহেতু ডেকেছে, আমরা ইমামরা মসজিদের গ্রামের একটা নেতা ইমাম সাহেব শুনে সেটা মেম্বারে আপনারা মসজিদে জুম্মার দিন বলে দেবেন, সেহেতু বলতে হচ্ছে। আমরা এই রাজনীতির কথা বলতে চাই না, আমাদের বলতে বলা হয়েছে। রাজনীতির বায়ান করতে পারি ইনশাআল্লাহ, কিন্তু আমরা ওই প্ল্যাটফর্মের নয়। তারপরে আজকের বলার সুযোগ হয়েছে, দুটো বলি। তো আমাদেরকে এইভাবে প্রতারণা করা হচ্ছে। একবার ডাকলো, বলে দিল হবে না, তো হবে না আমরা চলে যাই। হবে না, আমরা চিন্তা ভাবনা করবো। আমাদের কুরবানি তো শুধু আর গরু আর ভয়সা না, ও ছাগল ভেড়া দুম্বা এগুলোও তো দেওয়া যায়, আমরা তাই দেবো। তাহলে আমরা মনকে বোধ দিয়েছি। কোরআনে কোনো জায়গা আসেনি যে শুধু গরু কুরবানি দাও আর ভয়সা কুরবানি দাও। তুমি ছাগল দিলেও হবে, খাসি দিলেও হবে, ভেড়া দিলেও হবে, দুম্বা দিলেও হবে, উট দিলেও হবে, কুরবানি জায়েজ হয়ে যাবে, আমরা তাই দেবো। গরু জাতীয় পশু বলে ঘোষণা করে দেখ না, আমরা মরবে না, তোমরা মরবে। টন টন গরুর গোশ তোমরা বিদেশে রপ্তানি করছো এবং মুসলিম নামকরণ করে বিদেশি রপ্তানি করছো, কোটি কোটি ডলার টাকা সেখান থেকে তোমরা মুনাফা অর্জন করছো। আমাদের খাওয়া বন্ধ করলে তোমরা বেঁচে যাবে? অত সহজ নয়, অতটা দুধে আসছেন নয়। তোমরা ধরা খেয়েছো, ধরা পড়ে গিয়েছো। আজকে আমরা উঠে পড়ে লাগবো, আমাদেরও গরু আর ভয়সা কুরবানি লাগবে না, আমরা করবো না। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অন্য কিছু দিয়ে দেবো। বিদেশি রপ্তানি হচ্ছে, এই তো কয়েকদিনে, কাল না পরশু একটা গাড়ি উল্টে গিয়েছে, কয়েক টন তাদের গরুর মাংস ছিল, ধরা পড়েছে। কারা ওরা? মুসলমানরা। মুসলমানদের নামকরণ করে বিদেশি রপ্তানি হচ্ছে, সেগুলো তো সব জেনে গিয়েছে। এক্ষুনি লক্ষ লক্ষ ওলামা হযরতরা তারা গর্জে উঠেছে, ভারতবর্ষে গরু এবং মহিষ ওসব জাতীয় পশু বলে ঘোষণা করে দেওয়া হোক, আমরাও খাবো না, কেউ বিক্রিও করতে পারবে না, কসাইখানায়ও যাবে না, বিদেশি রপ্তানিও বন্ধ হয়ে যাবে। কোটি কোটি ডলার টাকা তোমাদের কাছ থেকে লোক পাবে, তোমরা আর খুঁজে পাবে না। হ্যাঁ, অর্থ সংকট এসে যাবে। আপনি খাসি কিনুন, ভেড়া কিনুন, দুম্বা কিনুন, উট কিনুন, আল্লাহ শকর ওদের কুরবানি হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। কোন কুরবানি বন্ধ হয়নি, কুরবানি তো চালু আছে, কুরবানি চালু আছে, কুরবানি বন্ধ হয়নি। কুরবানি কেউ বন্ধ করতে পারবে না, তবে কিছু কিছু জায়গাটি হেঁকাতে হজ্জিতে হবে। মহতারাম আজিজ, তাহলে একটা চিন্তা করতে হবে, এমন কিছু শর্ত লাগিয়েছে যে শর্তটা আমরা হার মানব, মুসলমানরা হেরে যাবে। কিন্তু মুসলমানদের কিচ্ছু হয়নি, আমরা ও শর্তে যাব না আর ও মালের দিকে যাব না। যাদের গণ্ডগোল তারাই বুঝে নেই। আজকের হিন্দুরা গায়ের কমরা আমাদের পাশাপাশি আমরা একসঙ্গে বাস করি, কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি, আমরা তাদের সঙ্গে আদান প্রদান সব করি, আত্মীয়তাও তাদের সঙ্গে থাকে, তাদের সঙ্গে সমস্ত রকম লেনদেনও হয় আমাদের পাশাপাশি। তারাই আজকের পথে নেমেছে, সংবিধানের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, দা কুরুল ফন্তা আপনার হাসুয়া হাতে নিয়ে তারা রাস্তায় বার হয়েছে। যা আজকের কাদের মাতৃকে কাদের মেরেছো? মুসলিমরা মরিনি, আমরা মরেছি। আমরা রাস্তায় নেমেছি কেন? আমরা কোটি কোটি টাকার গবাদি পশু গরু মহিষ ভয়সা খাটালে রেখেছি, আমাদের দুধ খাওয়া শেষ হয়ে গেছে, দুধ এবার কম দিচ্ছে, আমরা তো কুরবানির সময় ওইগুলোকে ছেড়ে দিই, মুসলমানরা কেনে, তাহলে খাবার সুবিধে তো আমাদের করে দিয়েছে, আমাদের আর করতে হবে না বাবা, আমরা আর খাবো না, ও রাস্তায় নি, তোমাদের গরু ভয়সা তোমরা
খাটালেই রেখে দাও, ওখানেই ওরা আস্তে আস্তে আরও বড় হোক, আর আল্লাহর কাছে বলি ওদের হায়াত আরও বাড়িয়ে দেবে। কেন 14 বছরের মাল পাবো না, আর হবে না। যাই হোক মহতারাম আজিজ, আজ জুমার দিন আমাদের বলে দেওয়া হয়েছে, আমরা একাধিকবার প্রশাসনিক কাছে এসডিও, আইসি থেকে নিয়ে বিডিও থেকে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক মানুষেরা সেখানে একত্রিত হয়েছিলেন। অনেক ইমামের সমাগম হয়েছিল, অন্য অন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন লাইনের মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। সেখানে উচ্চ আওয়াজে একদম ঘোষণা করে দেওয়া হয়েছে, নন এবার চলবে না। 18 বছরের ঊর্ধ্বে যদি হয় তাহলে আপনারা ডেথ সার্টিফিকেট, আপনারা পঞ্চায়েতের একটা সার্টিফিকেট, একটা ডাক্তারকে, গরুর যে ডাক্তার তাদের একটা সার্টিফিকেট, আর একটা কি জন্ম সার্টিফিকেট লাগবে। তারা আজিজ মাথায় কিছু আছে, ওদের মাথায় কিছু আছে, পোকা ঢুকেছে, জন্ম সার্টিফিকেট লাগবে। জন্মের বাবার সাধ্য আছে খোঁজা। তাহলে আমরা এবার থেকে বলে দেবো, যে বাড়িতে যেখানে যা গরু আছে আপনারা শুমারি করুন, আর বাড়িতে বাড়িতে আপনাদের লোকদেরকে পাঠান, খবর নিয়ে দেবো কোন বাড়ি কোটা গরু আর কোটা বাচ্চা হচ্ছে, সব লিখে রাখো, আর জন্ম সার্টিফিকেটটা আপনারা বাড়িতে পৌঁছে দেবেন। আমরা ওইটা খুব সযত্নে সগৌরবে গ্রহণ করব, সযত্নে একদম ফাইল বন্ধ করে রেখে দেবো। ঠিক বেচার সময় মাল বার করবো। 14 বছর হবে, হ্যাঁ, গরুর খাওয়াতে খাওয়াতে আমি দরিদ্রের সীমানায় পৌঁছে যাব। গরু ঠিক বেঁচে থাকবে, কিন্তু আপনি দরিদ্রের এখন শেষ প্রান্তরে পৌঁছে যাব। আল্লাহ পাক না করুক, আর আমরা ও রাস্তায় যাব না। যাদের চিন্তা ভাবনা তারা করব। মহতারাম আজিজ, এই বিষয়টা নিয়ে সারা বিশ্বে একটা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, কুরবানি আল্লাহর শকর হয়ে যাবে। কুরবানি আমরা ওটা না হয় অন্যটা দিয়ে সেরে নেব, ওইটা ছাড়া যে অন্য কিছু নাই এমনটা নয়। তাহলে অন্য লাইন আছে, যখন সেই লাইনে গিয়ে আমরা কুরবানি করে নেব, কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, দাম একটু বেশি হবে, তা কি হবে, আল্লাহ পাক অর্থ দেবে, বেশি দামে খেয়ে নেবো। ছাগলে খাসির গোশত 700-800 ছিল, বলতে কালনা পশু বলে 1700-1800 টাকা হয়ে গেছে। হোক না, একটু বেড়ে গেছে, পরে আবার কমে যাবে। মহতারাম আজিজ, কেউ প্ররোচনাটা পা দেবো না, গুজবে কান দেবো না, কোনো ঝামেলা ঝক করে যাবো না। এমন কথাও বলা হয়েছে ইমাম সাহেবরা জবাইও করতে পারবেন না। হয়তো আমরা প্রশ্ন তুলেছিলাম যে অনেকে এই আইনের আগে কিনে ফেলেছে। কিছু মানুষ এই আইনের আগে গরু কিনে ফেলেছে, তাদের অবস্থা কী হবে? তারা তার বিক্রি করতে পারবে না। তারপরেও কোনো সুরা হয়নি। যদি আজ আমরা লাঠি ঝাঁটা খাচ্ছি কেন? আজ কুরবানির জন্য শোষণ করা হচ্ছে কেন? কুরবানির জন্য আজ আমরা পেরেশানি হালত নিয়ে ছুটে বেড়াচ্ছি কেন? আমাদের কিচ্ছু হবে না। বোঝার ভুল, বুঝতে হবে। ভারতবর্ষের সংবিধানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখানো হয়েছে, আমরা শুনেছি, দেখেছি, পড়েছি। 1950 খ্রিস্টাব্দে 50 সেই সময় আইন জারি হয়েছিল গোহত্যা ব্যাপারে, এই গরু জবাইয়ের ব্যাপারে আইন চালু হয়েছিল, কিন্তু সেটা রাজ্য সরকার বলবৎ করেনি। কারণ এদেরও তো কিছু স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে। আমি যাদেরকে নিয়ে আজ রাজ্য সরকার হয়েছি, জনগণকে নিয়ে আজকের মসনদে বসেছি, জনগণকে নিয়ে আজকের গদি পেয়েছি, তাদের দিকে তো আমার তাকাতে হবে। 5 জনকে নিয়ে তো একটা সমাজ, 5 জনকে নিয়ে তো একটা পার্টি, 5 জনকে নিয়ে তো একটা মন্ত্রী। 5 জন যদি আমার ভোট না দেয়, 5 জন যদি আমার ফরে না আসে, আমি ওই মসনদে বসতে পারবো না। মহতারাম আজিজ, কে কোন দল করি, কোন পার্টি করি এমনটা নয়। যেহেতু মসজিদে পার্টি দলের কথা আলোচনা হয় না, আজও পর্যন্ত হয়নি, কিন্তু এক্ষুনি হওয়ার একটা জায়গায় এসে গিয়েছে। তবে কারোর পক্ষপাতিত্ব নিয়ে বলিনি। গত কয়েকদিন আগে আমাদেরকে প্রশাসনিকভাবে থানায় ডাক করা হয়েছিল। গতকালকেও ডাক করা হয়েছিল। আমরা বেশ শতাধিক 100-200 ওলামা হজরতরা, ইমাম মুয়াজ্জিনরা সেখানে হাজির হয়েছিলাম। আগের বারে আমাদেরকে শোনানো হয়েছিল যে কুরবানি আপনারা ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো উট, এগুলো আপনারা কুরবানি করতে পারবেন, কোনো দ্বিধাবোধ নাই। তো গরু মহিষ ভয়সার ক্ষেত্রে 14 বছরের একটা সময় লাগবে, 14 বছরের লাগবে। মানে এমন একটা শর্ত লাগিয়েছে, আমার বাবার 14 গোষ্ঠী আইলেও খুঁজে পাবে না। হয়তো সারা পৃথিবী ঘুরে কয়েকটা পাওয়া যাবে,
সে জীবনও যাবে না আর খাওয়াও যাবে না, তার ছালও কাজে লাগবে না। তাহলে শরিয়াতে আঙিনায় কি এসছে? তুমি যে জন্তুটা কুরবানি দেবে যেন খুদ না হয়, সেটা যেন একটি হৃষ্টপুষ্ট হয়, দেখনাই ভালো হয়। আমাদের কি ভূতে ধরেছে? দুমনের গরু আমরা 40,000 টাকা কিনছি, ভূতে ধরেছে? ওতে হিসেব করলি 18 থেকে 20,000 টাকা দাম, তো 40,000 টাকায় কেন কিনবো না? দেখ নাই ভালো, সুন্দর হৃষ্টপুষ্ট। হ্যাঁ, তোমার সবথেকে প্রিয় বস্তু কুরবানি দাও। কুরবানি ইতিহাস জানেন, তারপরে আইন চালু করেন। ইতিহাস জানিনি, আইন চালু করে দিচ্ছি। বাঁশ ঝাড়ে কেন পদে এসো, এই বলো। আজকের যারাই আইন চালু করেছে তারাই বিপদে পড়েছে। আল্লাহ শকর আমি আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকি, কারোর বাবার সাধ্য নাই কলানো। আমি আপনি ঠিক জায়গায় যদি দাঁড়িয়ে থাকি, কোনো রকম সমস্যা হবে না। আর আমাদেরই নিজেদের মধ্যে একটা গণ্ডগোল আছে, আমাদের নিজেদের মধ্যে একটা চিন্তা ভাবনা ধারা, যে একই রশ্মিতে আমরা বাঁধা থাকবো, একই প্ল্যাটফর্মে চলবো, একই লাইনে চলবো। এইটা আমাদের কাছ থেকে মাঝে মাঝে লোপ পায়, তাই মাঝে মাঝে ধরা খাই। এই দেশ ছিল মুসলমানদের হাতে, তারাই রাজিত্ব করেছে। আজকের মুসলমানরা ফুটবলের মতো লাথি খাচ্ছে, ফুটবলের মতো লাথি ঝাঁটা খাচ্ছে কেন? একমাত্র কারণ হলো ঈমান কমজোর। মুখে আওড়াচ্ছি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, আল্লাহ সব কিছু করে, কিন্তু ভেতরে রেছে আমি না গেলে হয়, ওই জায়গা না গেলে হবে না, ও না দিলে হবে না। এটা ঈমানই কমজোর, এর জন্যই ধরা খাচ্ছে। মহতারাম আজিজ, যে কথা বলছিলাম,